বন্ধুরা, আজ আপনাদের কাছে এসেছি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এবং সবাই এই ভিডিওটিতে জানতে পারবেন আমাদের অজানা অনেক কিছু মনের প্রশ্নের উত্তর এবং আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাই বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন, তাহলে দেখবেন অনেক কিছু আপনারা জানতে পারবেন। বন্ধুরা, মাত্র হাতে গোনা কয়টা দিন, তাই না, আমাদের এই সার্বজনীন দুর্গাপূজা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং প্রায় গোটা ভারতবর্ষেই এই দুর্গাপূজা মহা ধুমধামে মহা সমারোহে আমরা পালিত করি এবং দুর্গা দেবী রূপে আমরা আরাধনা করলেও প্রতিটা ঘরের মানুষ দুর্গাকে নিজের কন্যা রূপেই বরণ করেন এবং সবাই যেই দিন দশমী শেষ হয়ে যায় পরদিন থেকেই আবার হাতে গুনতে থাকেন কবে আসবেন মা দুর্গা পূজাতে আবার কবে আমরা করতে পারবো। তাই বন্ধুরা, এই দুর্গা পূজাতে আমরা নতুন কাপড় চোপড় কিনি, আমরা ভালো ভালো জিনিস খাওয়া দাওয়া করি, ঘুরতে যাই, বেড়াতে যাই, এক রাজ্য থেকে আরেক রাজ্যের দুর্গাপূজা দেখার জন্য আমরা ছুটে চলে যাই এবং এই পুজো উপলক্ষে ভারতবর্ষে কোটি কোটি টাকা খরচ করা হয়। এই পুজোতে আমরা আনন্দ করে আমরা নিজেরা অনেক আনন্দ পাই এবং সেই পুজোটাকে নিয়েই যখন আমরা শুনতে থাকি যে অকাল বোধন শুনলেই তো মনের মধ্যে আমাদের একটা প্রশ্ন জাগে যে এই পুজোটা তাহলে আমাদের কোন ঋতুতে আমাদের সঠিক পুজো হয় বা কে করেছে, কখন করেছে অকাল বোধন। তাই আমি আজ আপনাদের বলছি যে আমাদের এই দুর্গাপূজাটা কিন্তু বসন্তকালে আমাদের হয়ে থাকে, কিন্তু তখন আমরা অনেকেই কিন্তু বলতেই পারি না যে আমাদের এই দুর্গাপূজাটা বসন্তকালে হয় যে, এবং তখন আমরা কোনো এত আনন্দও করি না, এত কাপড় চোপড়ও কিনি না এবং সার্বজনীনভাবে তখন পূজাটা হয় না। পুজো হয় গৃহস্থের বাড়িতেই বেশিরভাগ, কিন্তু এই পুজোটা গৃহস্থের বাড়িতে তো হয়, কিন্তু তার সঙ্গে এটা বারোয়ারি পুজো, সার্বজনীন পুজো হয়ে থাকে। মানে বাংলার আকাশ বাতাস মাটি সব কিছু তখন পুজো একটা নতুন সাজে সেজে ওঠে এবং এই পুজোটাই অকাল পুজো বলা হয়। কারণটাই আজ আমি আপনাদের বলতে যাচ্ছি। আমাদের যখন সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, তখন কিন্তু এই রাবণের সঙ্গে শ্রী রামচন্দ্রের অনেক যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধেতে যখন রাম এই রাবণের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন রাম জানতেন যে রাবণ এই আদ্যাশক্তি মহামায়াকে অম্বিকা কালিকা রূপে ধ্যান করে জয় করেছিলেন এবং দুর্গা থেকে অনেক আশীর্বাদ নিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু দুর্গা রূপে না, তখন ছিল অম্বিকা কালী রূপে। তখন রামচন্দ্র অনেকেই কিন্তু একটা চিন্তিত ছিলেন এবং সকল দেবতাদের নিয়ে একটা আলোচনা করেছিলেন যে কি করা যায়। তখন ব্রহ্মা আদেশ দিয়েছিলেন যে রাবণকে যে অকালে এই শরৎকালে এই পুজোটা করতে দুর্গা রূপে। তখনই শ্রী রামচন্দ্র এই দুর্গা রূপে দেবীর মূর্তি নিজের হাতে বানিয়ে সেখানে নীলপদ্ম দিয়ে পুজো করেছিলেন আর অনেক কষ্টে দেবীর মন জয় করেছিলেন। যখন এই নীলপদ্ম দিয়ে পুজো করছিলেন তখন 108টা পদ্ম কোথায়ও পাওয়া যায় না, মানস সরোবর থেকে হনুমানকে পাঠিয়ে আনা হয়েছিল, কিন্তু আনার পর দেখা গেল 108টা গুনে গুনে আনা হয়েছিল কিন্তু হয়ে গেল 107টা। দেবী কী করলেন, শ্রী রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য একটা পদ্ম ফুল লুকিয়ে রেখেছিলেন, কিন্তু শ্রী রামচন্দ্র তখন সেই পদ্মের বদলে নিজের চোখ তুলে দিচ্ছিলেন, তখনই তীর দিয়ে তখনই এসে দেবী
শ্রী রামচন্দ্রকে দেখা দিয়ে বরদান করেছিলেন এই যুদ্ধে মানে যুদ্ধ করে রাবণকে হারাতে পারবেন এবং শ্রী রামচন্দ্র সীতাদেবীকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবেন। তাই তো এই অকালে শ্রী রামচন্দ্র তখন এই দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন এবং সেই অকাল বোধন করার পরই আমাদের এই পৃথিবীতে এখন সব সময় এই অকালের পুজোটাই কিন্তু মহা সমারোহে আমরা করে থাকি। আর অনেকেই আমরা জানি না, কিন্তু তাই আজকে আমি বলছি বন্ধুরা। আর এই দুর্গা পূজা কিন্তু আমাদের এত যে প্রিয় একটা পুজো, মানে আমাদের মনে স্থান নিয়ে গেছে। ভারতবর্ষর মানে এটা সার্বজনীন পুজো, আমাদের সার্বজনীন উৎসব মধ্যে এই দুর্গা পূজাটা কিন্তু একটা অতি স্মরণীয়। এটা না মানে কোনো ধর্ম, না মানে কোনো ধর্মান্ধতা। এই পুজোতে আমরা সবাই একদম মেতে উঠি। আমরা যে কোনো জাতির মানুষই হোক, কিন্তু দুর্গাপূজা আমাদের সবার, এই দুর্গাপূজার উৎসবটা আনন্দ। আমরা দুর্গাপূজাতে আমরা নতুন কাপড় চোপড় কিনি, ভালো ভালো খাওয়া দাওয়া করি, ঘুরতে যাই, বেড়াতে যাই, আমরা সবাই আনন্দ করি। তাই বন্ধুরা, এই শ্রী রামচন্দ্রই এই অকালে, এই শরৎকালে আমাদের পৃথিবীতে এই দুর্গাপূজাটা করেছিলেন। এবং কালের পুজোটা করেছিলেন সুরত রাজায় বসন্তকালে মানে ফাল্গুন চৈত্রী মাসে। কোনো সময় তিথি অনুসারে ফাল্গুন মাসের লাস্টেও হয়, কোনো সময় চৈত্রী মাসেও হয় এই বসন্ত উৎসব, বসন্তকালের দুর্গাপূজাটা। আর তখন কিন্তু আমরা অনেকেই জানতে পারি না, সেটাই কিন্তু মানে নিয়মের পূজা। গৃহস্থের বাড়িতে বেশিরভাগ সময় সেই পূজাটা হয়ে থাকে। আর এই অকালে যেটা শরৎকালে দুর্গাপূজা, এই দুর্গাপূজা কিন্তু অনেক মানে চতুর্দিকে আনন্দ ফুর্তি করে এই পূজাটা করা হয় এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে এই মণ্ডপগুলি সজ্জিত করা হয় এবং আমরা অনেক আনন্দ পাই সেই সমস্ত পুজোতে আমরা গিয়ে। তাই বন্ধুরা, আর তো বেশি দিন নেই, মাত্র হাতে গোনা কয়দিন এই দুর্গা আমরা মনে মনে কল্পনা করে সকল গৃহস্থরাই যেমন নিজের পিত্রালয়ে মেয়েরা আসে, তেমনি দুর্গাও পিত্রালয়ে আসে এই পৃথিবীতে কৈলাস থেকে। এবং সকল বাড়ির মেয়েদের এই পুজোতে, আমাদের ভারতবর্ষে বিশেষ করে বাঙালিদের মেয়েদের এই পুজো উপলক্ষে সকল পিতামাতাই কিন্তু আসার জন্য আমন্ত্রণ জানান এবং বাচ্চা কাচ্চা নিয়ে, পুরো পরিবার নিয়ে এই পুজো উপলক্ষে মায়ের কাছে ফিরে আসে সকল বাংলার মেয়েরা। এবং এই দুর্গার যতদিন থাকে এতদিন পর্যন্ত মেয়েরা পিত্রালয়ে থাকে এবং অনেক আনন্দ ফুর্তি করে। তাই বন্ধুরা, আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে অকালে কে পুজো দিয়েছেন, বোধন করেছেন এবং কালে কে পুজো করেছেন। তাহলে অনেকেরই মনের নিশ্চয়ই প্রশ্ন পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। তাই আমাদের হাতে গোনা মাত্র অল্প কয়টা দিন, সবাই আমরা এই পুজোতে অনেক আনন্দ করব এবং যার যার সামর্থ্য অনুসারে আমরা কাপড় চোপড় কিনব বা খাওয়া দাওয়া করব বা ঘুরতে যাব। আর তাই আমি সকল বন্ধুদের জানাই অনেক অনেক শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা অগ্রিম, এবং আপনারা এই পুজোতে অনেক আনন্দ করুন, এটাই আমি আশা করি। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটি বন্ধুরা? সবাই আমাকে ছোট ছোট কমেন্ট করে জানাবেন। নতুন কোনো দর্শক বন্ধু আজকে আমার ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন এবং একটা লাইক দিবেন। আর সকল বন্ধুরা কিন্তু লাইক দিবেন বন্ধুরা। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এইভাবে জানা অজানা অনেক কথা জানার জন্য। এবং আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি, যেহেতু এই চ্যানেলটা আমার ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি।
তাই বন্ধুরা, আজ ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সেই